হ্যালো এভরিওয়ান, দিস ইজ ডে 3 অফ হার্ড 50। তো আমি ঘুম থেকে উঠলাম, একটু ফ্রেশন আপ হলাম। এরপর সবার আগে আমি চিকেন দিয়ে দিলাম এয়ার ফ্রাই করতে। সেটা হচ্ছে কসকোর এই বার্গার প্যাটিটা। এটা অনেক মজা, এটা অনেক স্পাইসি। আর আজকে আমি এটাতে কোনো সসও অ্যাড করি নাই, কারণ বার্গারটা এমনিতেই অনেক জুসি অ্যান্ড একেবারেই ড্রাই লাগে না খেতে। সো ইটস অল গুড এভাবেই। তারপর একটু টিভি দেখতে দেখতে খেয়ে নিলাম। এরপর হচ্ছে আমি আমার ভিটামিনস নিলাম, যেহেতু ডায়েট করলে খাবার দাবার একটু কমই খাওয়া হয়, অনেক ভিটামিনস যায় না শরীরে, তো ওইটার জন্য এগুলো খেয়ে নিলাম। এরপর আমি একটু কাজে বসলাম। তারপর কিছুক্ষণ পর আমার আবার খিদা লাগলো। লাঞ্চ টাইমে আমি অ্যাপেলস কেটে নিলাম, একটু সল্ট দিয়ে নিলাম। অ্যান্ড এই মিনি শর্ট ব্রেডটা আমার অনেক ফেভারিট, তো এটাকেও অ্যাড করে নিলাম। সব ক্যালোরিজ অ্যাটাচ করে দিয়েছি। এরপর আমি পেন্টিং করছিলাম, ওগুলাই আমি ক্লিন আপ করতেছিলাম। তোমরা যদি আমার পেন্টিং ভিডিওস দেখতে চাও বললো, অলদো আই এম স্টিল ইন লার্নিং ফেজ। এটা এখনও কমপ্লিট হয়নি, আমি এটা নিয়ে আবার বসবো। আর এটা আমার ক্লিন করতে খুবই কষ্ট হয়েছে, তোমাদের কাছে ইজিয়ার ওয়েজ থাকলে বলো। এরপর আমি হচ্ছে ওয়ার্কআউট করব আজকে বাসায়, একটা ফুল বডি ওয়ার্কআউট করব, হিট ওয়ার্কআউট। এটা তো ইন্টেন্স হবে। এই ম্যাটটা নতুন কিনেছি অ্যামাজন থেকে, কারণ হচ্ছে নর্মাল যে ম্যাটসগুলো ওগুলো এত থিন হয়, আমার নিজে ব্যথা করে। তো এটা অনেক থিক, বাট অনলি প্রবলেম ইজ এটা রোল হয়ে থাকে, এটা আমি ফ্ল্যাট করতে পারছি না কোনোভাবেই। এরপর ওয়ার্কআউটটা অনেক ইন্টেন্স ছিল, তো আমি পুরো ওয়ার্কআউটটা শেষ করতে পারি নাই। আই ডিড 89% অফ ইট অ্যান্ড ইটস টোটালি ফাইন। ইটস জাস্ট অ্যাবাউট জাস্ট ডুইং হাউ মাচ ইউ ক্যান। এরপর ওয়ার্কআউট শেষে আমি ডিনার রেডি করতে চলে গেলাম। ডিনারে কস্কো থেকে যে লিন গ্রাউন্ড বিফগুলো নিয়ে এসেছিলাম, আমরা প্যাকেট করে রেখেছিলাম, এক একটাতে 200 গ্রাম করে আমরা মেপে মেপে রেখেছি। হালকা সিজনিং দিয়ে দিচ্ছি, শুধু সল্ট অ্যান্ড পেপার দিলেই হয়। এখানে আমরা আরেকটা অ্যাড করেছি হারিসা নাম, অ্যান্ড ইটস সো গুড, ইট গোজ রিয়েলি ওয়েল উইথ চিকেন। সো দেখি বিফের সাথে কেমন লাগে। অ্যান্ড এটা করতে কোনো তেলও লাগে না, কারণ এটা থেকে অনেক ফ্যাট বের হয় এমনিতেই। এটা অনেক হাই ইন প্রোটিন, সো ইটস রিয়েলি গুড ফর আ ব্যালেন্স ডায়েট। আর এটা হচ্ছে অনেক মজাও হয় খেতে, অনেকটা কাবাবের মতোই লাগে। অ্যান্ড তারপর আমি আমার কোলাজেন খাচ্ছি। এটাও হচ্ছে মনে করো স্কিন বা নেলস, হেয়ার, এটার জন্য অনেক ভালো। তো আমি একটু চেষ্টা করি এভরিডে এটা খেতে একবার। আর বিফটার সাথে খাবো সেম পটেটো সালাদ। এটা অনেক মজা, এটা তোমরা ট্রাই করতে পারো কস্কো থেকে। এটা অনেক ভালো লাগে বিফের সাথে খেতে, অত বেশি ক্যালোরিজও না এটাতে। তো এটাও মেপে নিলাম, 110 গ্রাম নিলাম। অ্যান্ড দ্যাট ইজ মাই ডিনার ফর টু নাইট। এই যে দেখো ক্যালোরিজ অ্যাটাচ করে দিয়েছি। সো এই পুরা জিনিসটাতে 631 ক্যালোরিজ, উইচ ইজ রিয়েলি গুড। অ্যান্ড দেন অমি আজকে রাইস অ্যান্ড ডাল খাবে বিফটা দিয়ে। হি ডিডন্ট ইট এনিথিং অল ডে, সো হি ক্যান অ্যাফোর্ড টু হ্যাভ সাম রাইস। সো এই দুইটা মিলই অনেক ভালো, মানে একেবারেই যে রাইস কাট অফ করে দিতে হবে এরকম কিছু না। অ্যাজ লং অ্যাজ আমরা ব্যালেন্সডভাবে খেতে পারি, দ্যাটস অল উই হ্যাভ টু ডু। And that's it for today. Thank you guys for watching.